আসসালামু আলাইকুম গাইস। শুরু করছি একটা ব্লগ ভিডিও। ব্লগটা হচ্ছে আমার মক্কা থেকে উমরা হওয়া শেষ করে মদিনায় আসার। তো মদিনা এখন আমি ঢুকবো মদিনার ভিতরে, যেখানে শুয়ে আছেন আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমরা এখন মদিনার ভিতরেই ঢুকতেছি, মসজিদে নববী যেটাকে বলা হয়। এই মসজিদে নববী দেখার জন্য মনটা একবারে অস্থির ছিল, পাগল ছিল। কোন সময় যাব মক্কা থেকে উমরা হওয়া শেষ করেই যে মদিনা দেখতে পারবো কোন সময়। মাশাল্লাহ, মদিনার দু চোখ দিয়ে দেখতে পারলাম। তো ইতিমধ্যে মদিনার মসজিদে নববী যে মসজিদ, সেই মসজিদেও প্রবেশ করলাম। খুবই আনন্দ, খুবই ভালো লাগতেছে। লাখো কোটি শুকরিয়া। কিছুক্ষণ পর যাব আমরা নবীজির রোজা মোবারকে। তো দেখেন আমরা ভিতর দিকে হাঁটা লাগাইছি। তো হাঁটতে হাঁটতে যাইতাছি, আমার নবীজি যেখানে শায়িত আছে, জিন্দা নবী প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহিস সালাম যেখানে শুয়ে রয়েছে, সেখানে যাব। যা কবর অবশ্যই জিয়ারাত করব। সর্বপ্রথম নবীজির জিয়া মুবারক জিয়াতে আইলে অবশ্যই সালাম দিবেন। আর মসজিদে নববী দেখার মতো একটা মসজিদ, মাশাল্লাহ। দেখতেই কেমনে বুকটা গর্বে ভরে গেল। এভাবে আমার মতো একটা মানুষ দেখবেন, ওই যে দেখা যায় মসজিদে নববীর মদিনার যে আমাদের নবী শুয়ে রয়েছে, সেই গুম্বজটি দেখা যায় ইতিমধ্যেই। তো আমরা এখন তো অবশ্যই এখন আমরা ঢুকবো যেখানে আমার নবী শায়িত আছেন, শুয়ে রয়েছেন জিন্দা নবী, সেই নবীর রোজা মুবারকে। তো এখন অবশ্যই ঢুকলে সালাম দিতে হবে, আমার প্রিয় নবীকে সম্মান করতে হবে, কারণ সে হচ্ছে আমাদের শাফায়াতের কাণ্ডারি মোহাম্মদ রাসূল, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন চোখ দিয়ে পানি আইসা পড়তেছে, তো তা দেখার মতো না। অবশ্য এই মদিনায় যে আসবে সে সহজে যাইতে চাবে না। আসলে মদিনা দেখার মতো। এই মসজিদে নববী এতটা সুন্দর যা দেখার মতো, বলার বাহিরে। তো জিয়ারাত করে বাইরে আসলাম। এখন আমরা যাব হচ্ছে এই পুরা মসজিদে নববীটা ভালো করে ঘুরে তারপর চলে আসলাম জান্নাতুল বাকি, সেখানে দেখেন অনেক সাহাবীগণ শুয়ে রয়েছে এই জান্নাতুল বাকিতে। এই মদিনার আশেপাশে নগরীর মানুষরা শুয়ে আছে। এসছে সেই কবরস্থান জান্নাতুল বাকি। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।